রবিবার বিকেল থেকেই জল্পেশের শ্রাবণী মেলার জন্য মন্দিরের গর্ভগৃহে জল ঢালবার ব্যাপারে যাত্রা করবেন ভক্তরা। সেজন্য মানতে হবে তাদের কিছু নিয়মবিধি। গর্ভগৃহে 50 জনের বেশি ভক্ত যেতে পারবেন না এক ধাপে। তার কারণ মন্দিরের স্কাইওয়াকের কাজ অসম্পূর্ণ হওয়ায় খুলছে না তার দরজা। এছাড়াও ভক্তরা কোনোভাবেই বাড়ি থেকে মন্দিরে আসবার পথে ডিজে বা সাউন্ড বক্স কিংবা মাইক আনতে বা বাজাতে পারবেন না। মন্দিরের মূল চত্বরে নিজের এবং সকলের জন্য নিরাপত্তা বা শান্তি বজায় রাখতে হবে প্রত্যেক ভক্তকে। প্রত্যেকটি রাস্তায় ট্রাফিকের কড়া নিরাপত্তা বেষ্টনী থাকছে। এছাড়াও সাদা পোশাকের পুলিশ, মন্দির কমিটির ভলান্টিয়ার্স এবং সাধারণ পুলিশ মোতায়েন থাকছে। মন্দিরে আসার রাস্তায় বসানো হচ্ছে কয়েকটি ড্রপ গেট। আবার মন্দির সংলগ্ন পুকুর থেকে শুরু করে পাশ দিয়ে বয়ে যাওয়া জর্দা নদী তো বটেই, এবং এছাড়াও তিস্তা ব্রিজের ওখানেও মোতায়েন থাকবে প্রচুর সিভিল ডিফেন্স কর্মী। কেননা রবিবার থেকেই শুরু হতে যাচ্ছে উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী জল্পেশ মন্দিরে শ্রাবণী মেলা, যা কিনা 1 মাস ধরে থাকবে বলে জানা গেছে। আর ওই মেলাকে কেন্দ্র করে নিরাপত্তার দিকটিও মোতায়েন থাকছে জলপাইগুড়ি জেলা পুলিশের পক্ষ থেকে। আর তাই মন্দিরের নিরাপত্তার বিষয়টি সরেজমিনে খতিয়ে দেখতে ইতিমধ্যেই জল্পেশ মন্দিরে এসেছেন জেলা পুলিশ সুপার উমেশ গণপত খণ্ডবালে। তিনি নিজে জল্পেশ মন্দির চত্বর পরিদর্শন করলেন। পাশাপাশি মন্দির কমিটির সম্পাদককে নিয়ে বিভিন্ন এলাকা ঘুরে ঘুরেও দেখেন। প্রত্যেক বছরের মতো এবছরও এখানকার শ্রাবণী মেলায় যাতে সকলের উৎসবের মেজাজ নিতে পারেন, তার জন্য আঁটোসাঁটো নিরাপত্তা থাকছে বলে অভিমত জেলা পুলিশ সুপারের। আর পুলিশ প্রশাসন অনেকখানি আশাবাদী হয়েছে যে এবারে শ্রাবণী মেলাকে কেন্দ্র করে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটবে না। সবচেয়ে বড় কথা, কোনো ধরনের গোলমাল তো না হওয়াই ভালো। তাতে জল্পেশ মন্দিরে আসা শিব ভক্তদের শিবের মাথায় জল ঢেলে ভক্তি নিবেদন করার ক্ষেত্রে কোনো সমস্যা হবে না। রবিবার পরন্ত বিকেল থেকেই বাবার মাথায় জল ঢালার জন্য সেই সুপরিচিত গেরুয়া রঙা পোশাক পরে গাড়িতে চেপে কিংবা পায়ে হেঁটে যাবার সময় মুখের বোল শোনা যাবে বম বম ভোলে বম। আবার কেউ বা বলবেন ভোলে বাবা পার করেগা। বলা যায় ময়নাগুড়ি শহর থেকে মাত্র 8 কিলোমিটার দূরে কিংবা জলপাইগুড়ি শহর থেকে 25 কিলোমিটার দূরে অবস্থিত উত্তরবঙ্গের মুখ্য শৈব তীর্থ জল্পেশ মন্দির। জল্পেশ মন্দিরটি ইসলামিক স্থাপত্য রীতিতে নির্মিত হয়েছে। আর এর ভেতরে অনাদি নামে একটি শিবলিঙ্গ আছে। মন্দিরটির উচ্চতা 126 ফুট এবং চওড়া 120 ফুট। এই মন্দিরে মহাশিবরাত্রি হলো মূল উৎসব। বছরে দুবার এই মন্দিরে বিপুল ভক্তের সমাবেশ ঘটে, যা এই শ্রাবণী মেলার সময়, এবং আরেকটি হলো শিবরাত্রি, তাকে উপলক্ষ করে যে মেলার আয়োজন হয় সেই সময়। অনেক কাল আগে এই জল্পেশ মেলায় হাতির পিঠে চড়েও অনেকে মেলায় আসতেন। আজকের দিনের মতো এত যানবাহন কিন্তু তখনকার দিনে ছিল না, তাই অনেক গরুর গাড়ি ও মোষের গাড়িও এই মেলায় দেখা মিলত বলে ইতিহাসে স্থান পেয়েছে। তবে অনেক ভক্ত কিন্তু তিস্তা সেতুর কাছ থেকেই তিস্তা নদীর জল ঘটে ভরে বাঁক কাঁধে নিয়ে দীর্ঘ 15 কিলোমিটার পায়ে হেঁটে জল্পেশ মন্দিরে গিয়ে বাবার মাথায় সেই জল ঢেলে ভগবান শিবের কাছে আশীর্বাদ প্রার্থনা করে থাকেন, যা এবারও দেখা যাবে বলে মনে করছেন অনেকে। শিব এখানে জল্পেশ্বর হিসেবেই পরিচিত। আমরা জানি শ্রাবণ মাসে এখানে জল্পেশ মেলা হয়। প্রত্যেক রবিবার সোমবার দিন এখানে বিভিন্ন জায়গা থেকে মানুষ, এখানে সব ভক্তগণ এখানে আসে জল দেওয়ার জন্য জল্পেশ টেম্পলে। তো সেই জন্য আমরা আজকে সব ভিজিট করে যে প্রত্যেক বছর আমরা যেভাবে নিয়োজন করে কীভাবে ভালোভাবে এখানে আমরা নিয়োজন করতে পারবো, সবাই এসে সুরক্ষিতভাবে এখানে সবাই দর্শন করে জল দিতে পারবে।